সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আনাদালা ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই জানো চৈত্র মাসে চৈত্র গাজনও হয়। তো জানি না বন্ধুরা, এই গাজনটা তোমরা দেখেছো কি দেখোনি। এত সুন্দর গাজন হয়েছে বন্ধুরা, এত সুন্দর গাজন, মানে কল্পনা করা যায় না এত সুন্দর গাজনটা। বন্ধুরা তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক আছে বন্ধুরা? চলো গাজনটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে বন্ধুরা ভিড়বে না। চলো টাটা, বাই বাই, গাজনটা দেখতে থাকো। দীপ্তিটাকে মার না, পাল্টা চাই দীপ্তি, তোকে না গেলে খাটাইবে একদম। এই বয়সে তুমি আবার মা হবে, তোমার হচ্ছে গেলে এক আছাড় মারবো ওইখানটায় একদম, সবাই বকেটে। দাদা সকাল থেকে সন্ধে হয়ে এলো, পাইনি তো, কি টেনশন হচ্ছে। আমার বউয়ের কখন ছেলে হবে দাদা? আমার যেন একটা ঠাকুর, আমার বাবা কেউ কোথায় নেই, আমি নিশ্চয় চোর, এ কথা বলেন কেন? এই প্রশাসন ডাকতে শুনতে পাচ্ছিস না? এদিকে এদিকে আয়, আমার খুব টেনশন। প্রশাসনের মুখে বিড়ির ধোঁয়া, তোর এত বড় সাহস, তোর উনার
গুঁতো দিয়ে তোরে পাশ থেকে পাশে ফুটো করে আমি চোর নয় স্যার, আমার বউ ভর্তি আছে। তোর বউ ভর্তি আছে? তুই চোরের মতো পাক খাচ্ছিস। টেনশনে স্যার। কিসের টেনশন? সকাল থেকে ভর্তি হয়েছে, সন্ধ্যা হয়ে গেল, আমার বউ ভালো আছে না চলে গেল। কেন তোর সেই টেনশন? বইয়ের কি হয়েছে? ঘাট থেকে মুখ ভয়ে পড়েছে। মুখ ফেটে গেছে? মুখ ফেটে গেছে? না স্যার। তাহলে বউ ভর্তি আছে। ও স্যার কি জানা হতে চাই? বাচ্চা হবে, বাচ্চা হবে। আচ্ছা হবে? তোর বই? হ্যাঁ। দাদা আমারও যেদিন বইয়ের বাচ্চা আসে আমিও টেনশন ছিল। চোরের মতো পাক খাচ্ছে। ও স্যার তাহলে তুমি খুব ভালো গো স্যার। প্রশাসন কি খারাপ? না স্যার। তুই কি ভেবেছিস বলতো? প্রশাসন খারাপ? না স্যার। না গিয়া বাবা এই কি বলি শোন, এই বিশ্রাম ঘরের সামনে আর ঘোরাঘুরি করিনি স্যার। না স্যার। দরকার পড়ে বিশ্রাম ঘরের ভিতরে ঢুকে যা। চোর বলে খুব মারবো কিন্তু। এই আমি দেখলাম কিছুক্ষণ আগে 3টে মা বাবা ছেলে করলি, তাহলে 3 জনের ছেলে। পাইপ দেবো, পাইপ দিই না স্যার পাঁচ দিন। তুই মনে করছিস ধরতে পারবো নি? ধাপ্পা ছেলে কথা। আমাদের তো ছেলে নেই, আমরা সবাই নতুন বিয়ে। ও মাসি ছেলে বার কর। তোমরা কোথায় কি নামে এসেছো? আমরা বিশ্বজিৎ মান্নার বাড়ি এসেছি পদ্মপুকুরে। এটা বিশ্বজিৎ মান্না না, এটা অজিত মান্না। কত ঠিকানায় এসেছো? মিথ্যে কথা বলবি না, সাব সেন্টার থেকে খবর নিয়ে এসেছি, বুঝেছিস? কি সর্বনাশ! এই হিজড়ে দিদিরা এসছে, এইবার আমার টাকা মনে হয় গেল। এই যে রকমালা 10-এর জায়গায় কত বাবা নেবো? কোথায় গেল? 20। হ্যাঁ ঠিকই বলেছো। বাবা 20 ছেলে বার কর, ছেলে। এই তো তোর মায়ের কাছে নিয়ে এসেছি। এবার তোর মা খেতে দিলে তোর আর কান্না হবে না। দিদিভাই কখন থেকে কান্না করে যাচ্ছে। ও বাবা, কোথায় বাচ্চা কাঁদে বলো তো? বাড়িতে তো হিজড়ে এসেছে বাবা। হিজড়ে এসেছে? হ্যাঁ ওই তো দাঁড়িয়ে আছে। কোথায়? এই দেখো, এই সেই ভিডিও তোমার বাবা ষড়যন্ত্র করে। এই সেই মেয়ে এই সেই মেয়ে। বাবা, ছি বাবা ছি, তোমার লজ্জা করে না? তুমি একটা হিজড়ের সঙ্গে ছি 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 বাবা ছি। কি বলছিস? আমি কি তোর বাবা? আমার রক্ত বইছে তোর শরীরে। তুই তোর বাবাকে ধিক্কার দিয়ে কথা বলছিস মা? বলবে না বাবা ছি 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 বাবা ছি, আমার ঘেন্না লাগে তোমাকে আমার বাবা বলতে। লাস্টে তুমি কি না এই হিজড়ের সঙ্গে তোমার সম্পর্ক? চুপ কর বাবা জামাই, চুপ করো। আমার যে বয়স, আমার জীবনের শেষ বয়সে পৌঁছেছে। আমার এতদিন আমার চরিত্রের উপরে কেউ নোংরা আঙুল দিয়ে কথা বলতে পারে। তুমি আমার জামাই হয়ে আমাকে ছি ছি বলছো জামাই? শোনো বাবা, এই সংসারে থাকতে গেলে কোনো নোংরামি চলবে না বাবা। কি বলেছো? শোনো বাবা, শোনো বাবা, কথা শোনো না। আর এই সংসারে নোংরামি আর তো চলবে না। বাচ্চা দে। শোনো বাবা, শোনো বাবা, কথা শোনো না। সংসারে নোংরামি আর তো চলবে না। বুড়ো বয়সে কি খেলতে গেলে ও বাবা, শেষ বলে ছয় মারিলে ও বাবা কি খেলতে গেলে। বাবা জামাই, তুমি আমার সংসারে আছো আর আমাকে তুমি নোংরা নোংরা কথা বলছো? আমি বুড়ো বয়সে খেল দেখাচ্ছি? ভদ্রভাবে কথা বলো বাবা জামাই, ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে বলতে কথা গো বাবা। এই দৃশ্য দেখার আগে হয়নি কেন মন? ছি বাবা ছি, আমাকে তুই ধিক্কার দিচ্ছিস? দেবে না? আমার জন্য তোর মরে যেতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ। বারে বা, আমি তোকে মনে করেছি ছোট থেকে, আজ আমাকে ধিক্কার দিচ্ছিস? ভদ্রভাবে বলবে কথা গো বাবা। এই দৃশ্য দেখার আগে হয়নি কেন মন? আমি ছেলেও নাচাবো, ছেলের বাপকেও নাচাবো। এই নাগরটাকে নাচাই, নাগরটাকে নাচা। আয় না কাছেই ওরে নাগর নাচাবো।
তখন থেকে আমাকে নোংরা নোংরা কথা বলে যাচ্ছ। আমার ঘেন্না লাগে বাবা, তোমাকে আমার বাবা বলতে ঘেন্না লাগে। এই শোনো, তুমি যা আসছো তাই বলে যাচ্ছ মুখে, তুমি এবার চুপ করো। ঘেন্না লাগে তোমাকে বাবা বলতে। এই যে শোনো, বাবা নেগো বুড়ো বয়সে যৌবনেতে উদলে উঠছে। বলি পিড়িতে দেখলো আমার উঠলে যে ওঠে, যাই আসছো বলছো মুখে লাগাম দাও তো। পিড়িতে দেখলো তোমার উঠলে যে ওঠে। যাই আসছো বলছো মুখে লাগাম দাও তো। এই মাসি দেখ, আমরা তো হিজড়ারা কোনোদিন এই সমাজে সম্মান পাইনি, আর পাবো না রে। জয়দেব বলেছে তো। জয়দেব বলে হিজড়ারা চিন্তা করে যে আমার করতে দেবে। জয়দেব বলে হিজড়ারা চিন্তা করে যে আমার করতে দেবে। আমার মন গুলি সব তোমাকে। ও বাবা কি খেল দেখালে, ও বাবা ফুটবল ছয় মারলে। তোমার কাছে আমি বাবা হয়ে তোমার জোর করছি, তুমি আর নোংরা নোংরা কথা বলো না। বাবা, কি সম্পর্ক? বাবা এরা কি সভ্য সমাজের মানুষ? হ্যাঁ? এরা কি, আমরা কি হিজড়ে? এরা তো বড় হিজড়ে। এই, তুই একটা হিজড়ে হয়ে আমার স্বামীকে করিস অপমান। ঠিক বলেছো। বাবা, এই একটা হিজড়েকে মেরেছি বলে তোমার এতই দয়া আমার প্রতি? কেন রিয়া? চম্বুকের টানে তো লোহা আসবে আকর্ষণ। চুপ করে বাবা জীবন, আমি হাত জোড় করে বলছি তুমি এবার চুপ করো। ওরে মা, একটি বার তোর হাতটা কামলো না ওর গায়ে হাত তুলতে। না, কোনোদিনই খাবে না। তখন থেকে তুই যে তোর ওই বাবাকে জন্মদাতা বাবাকে অনেক নোংরা নোংরা কথা বলছে। তবে আমি যে আমার মনের মধ্যে গোপন সত্যটা এতদিন চাপা রেখেছিলাম, আর তার উদ্ঘাটন করবো। তবে শোনো বাসা, তোর শরীরে যে রক্ত বইছে আমার, তেমনি ওর শরীরে আমার রক্ত বইছে। কি বলছো? ও যে আমার বড় মেয়ে রামমালা। ওরে মা, তুই তখন অনেক ছোট। আজ থেকে 25 বছর আগে আমার আর তোর মায়ের সংসারে কোল জুড়ে এসেছিল ওই রামমালা। তারপর ঠিক 5 বছর পর তুই এলি। জানিস মা, তোর দিদি যখন ছোট থেকে বড় হতে লাগলো, ওকে আমি টিউশনে পাঠালাম, ও স্কুলে যেতে লাগলো। ওর সহপাঠীরা ওকে নোংরা নোংরা কথা বলতো, ওর আচরণ ভালো নয়। এমনকি এই গ্রামের লোক বললো যে ও একটা হিজড়ে। আমাকে বলতে লাগলো যে তুমি যদি তোমার এই বড় মেয়েকে এই সমাজ থেকে না তাড়িয়ে দাও, তাহলে তোমাকে এক ঘরে করে দেবো। তাই তো রে মা, আমি পারিনি সেদিন আমি আমার এই মেয়েকে আমার কাছ থেকে বিদেশ করিয়ে দিতে। কিন্তু এই কথাটা ওর কানে যখন পৌঁছালো, একদিন গভীর রাতে ও যে আমাদের ছেড়ে চলে গেছে, সেই দুঃখ সহ্য করতে না পেরে রে মা। বাবা, তোর মা যে এত কষ্ট তোমার বুকে। বাবা, এত কষ্ট তুমি চেপে রেখেছো বাবা। বাবা, আমি যে না করে অনেক ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। তুমি আমার ছোট বোন ক্ষমা করে দিও। বোন, ঠিক আছে বোন, ঠিক আছে। বাবা এই যে, তুমিও ক্ষমা চেয়ে নাও, তুমিও তো ভুল করেছো বাবা। আজকালকার সমাজে যখন এই ফোন ছিল না, বাড়িতে বাড়িতে চিঠি যেত, তখন মানুষের মধ্যে ভালোবাসা ছিল। কিন্তু এখনকার দিনে এই মোবাইল এসেছে, যেমন ভালো কাজ আছে তেমন নোংরা কাজও আছে। বাবাজি, ভালোর থেকে বেশি ক্ষতি করে মোবাইল। বাবাজি তাই কি বলি বাবা, তোমাদের সম্পর্কটাকে আমি মোবাইলে তুলে এনে ঘরে অশান্তি ঝড় তুলে দিয়েছিলাম। বাবা, আমি অনেক ভুল করেছি বাবা, পারলে তুমি আমাকে ছেলের মতন ক্ষমা করে দিও বাবা। ভুল করেছো, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। বাবা, আমি তো বুঝতে পারিনি আমাদের বড় দিদি, তাই দিদি ভাই পারো না, দিদি ভাই পারো না এই ছোট ভাইকে তোমার নিজের ভাইয়ের মতন ক্ষমা করে দিতে। ভাই, গো, তোমার পা ছুঁয়ে কথা দিলাম দিদি, আজ থেকে তোমাদেরকে আর দূরে রাখবো না।
এইখানেই রাখতে থাকবে। দিদি গো, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তাই কি বলি বাবা? বাবা জীবন, যখন এসে পড়েছে, আমার মেয়েকে নাচিয়েছে, এবেলাটা আমাদের বাড়ি থেকে যা। আমি যাচ্ছি পুকুরে যে মাছ ধরছি আর বাজার থেকে মাংস কিনে আনছি। আমি আর রিয়া রান্না বান্না করছি বাবা। ও মাসি, তুমিও আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে? ভাই, তাহলে আমরা আসি। বাবা আসছি। তাই করো বাবা, তাই করো। রঙ্গমালা, সেই যখন এত বছর পরে তোর বাড়িতে ফিরে এসেছিস, তুই এখানে থাক, আমি আমার চললাম আমার ঠিকানায়। আমি চলে যাচ্ছি রঙ্গমালা। মাসি, একটা কথা শোনো, এই সমাজে যদি আমরা থাকি না, আমার বাবাকে এক করে করে দেবে। শুধু একটিবার তুমি দাঁড়িয়ে যাও, আমার বাপের চরণ ধুলিতে নিয়ে আমি তোমার সঙ্গে চলে যেতে চাই। আরে বাবা, বলিস তবে না। বেশ, তুই আয় রঙ্গমালা, আমি আসছি। আমি বাইরে অপেক্ষা করছি। মা, তুই আমার মেয়ে, তোর শরীরে যে আমার রক্ত বইছে। এই সমাজ তোকে না মানলেও আমি যে তোর বাবা, আমি তোকে আমার ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আমি আমার কাছে রেখে দেবো। কারণ তোরা যে ভগবানের সৃষ্টি। আমাদের সমাজে পুরুষ আর নারী দুই শ্রেণীর মানুষ, আর তোরা যে দ্বিতীয় লিঙ্গের মানুষ। তোদের কি দোষ? জন্ম দিয়েছো তো আমাদের মতো কোনো না কোনো বাবা আর কোনো না কোনো মা। তাহলে তুই পারবে এই সমাজের মধ্যে কোনো মা বাবা এই তোদের মধ্যে সন্তানকে দূরে ঠেলে রাখতে? তাই বলি মা, আমাকে করে দিয়ে গেছি, তবু যে আমি তোকে আমার কোল ছাড়া করবো না। মা, আয় না আমার কাছে, আয় মা, একটি বার মা বলে না। যাস না আমায় ছেড়ে ওর মামনি, স্নেহের বাঁধনে বেঁধে রাখবো আমি। তোকে ছাড়াই আজ আমি বড় অসহায়। একটিবার বাবা বলে ডাক দেয় আমার, আয় মদকে ঠিক আছে, এটা কি কুদের না শুধু এরকম কি করার না, ভালো কোয়ালিটি, ভালো জায়গায় যাবি, ভালো নাচবি।